নমস্কার বন্ধুরা, আমি গোপাল। বন্ধুরা, আমার প্রথম মোটো ব্লগ এটাই, তো জানি না কেমন হচ্ছে। বন্ধুরা, এটা হলো NH-16। যারা বাইক নিয়ে আসবে তারা এই বেনাপুর যেতে গেলে কলকাতা থেকে যারা আসবে তারা বাগনান থেকে বাঁদিকে, বাগনান যে লাইব্রেরি মোড় আছে, লাইব্রেরি মোড় থেকে বাঁদিকে চলো আমি দেখাচ্ছি জায়গাটা। আর যারা মেদিনীপুর সাইড থেকে আসবে তারা কোলাঘাটের দিক থেকে এসে বাগনান যে লাইব্রেরি মোড় পড়বে ওখান থেকে ডান দিকে, এটা হলো লাইব্রেরি মোড়। এখান থেকে তোমাদের বাঁ দিকে যেতে হবে। এই যে সামনে এই যে মোড়, এখান থেকে তোমাদের বাঁ দিক। জাস্ট মেন রোড থেকে একটুখানি ঢুকলেই তোমরা এই ফ্লাইওভারটা দেখতে পাবে। এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের যে রেল গেছে তারই এটা ফ্লাইওভার করা আছে। এটা আগে নিচ থেকে রেলগেট দেওয়া ছিল, এখন ফ্লাইওভার হয়ে গেছে। বাগনান স্টেশনটাই সামনেই। যারা রেলে করে আসতে চাইবে, মানে ট্রেনে করে যারা আসতে চাইবে তারা আসতে পারো ট্রেনে করে। এই যে আমার ডান দিকে সামনেই, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ডান দিকে সামনেই হচ্ছে বাগনান রেল স্টেশন। তো ওখান থেকে ট্রেনে করে নেমেও তোমরা যেতে পারো। ট্রেনে করে নেমে এখান থেকে অটো বা টোটো, অটো সবই পাবে তোমরা বেনাপুর যাওয়ার জন্য। এটা হলো বাগনান শ্যামপুর গাদিয়ারা রোড। এটা NH-16 থেকে শুরু হয়েছে আর তো গাদিয়ারা গিয়ে শেষ হয়েছে। তো এর মাঝেই শ্যামপুর পড়বে, সেই জন্য শ্যামপুর গাদিয়ারা রোডও এটাকে বলে। তো রোডের কন্ডিশন খুবই ভালো। এই যে বাগনান শ্যামপুর বাস, এটা এই বাসে করেও তোমরা যেতে পারো। বাসে করে গেলে তোমাদের আনটিলা ব্রিজে নামতে হবে। তোমাদের আনটিলা ব্রিজে নামলেও হবে, ওখান থেকেও টোটো পাবে। আর নুনটিয়া নামলেও হবে। নুনটিয়া করে তোমরা নুনটিয়া থেকেও তোমরা টোটো নিয়ে যেতে পারবে। আর বন্ধুরা, যারা গাছপ্রেমী আছো তাদের জন্য বলে রাখি, এই রোডের দুধারে কিন্তু পুরো তোমরা দেখতে পাচ্ছ এই যে নার্সারি আছে, প্রচুর নার্সারি আছে। এই যে পুরো নার্সারি। যারা তোমরা গাছপ্রেমী আছো, গাছ লাগাতে ভালোবাসো, তাদের জন্য বলি। তো এখান থেকে তোমরা এসে অনেক গাছ সংগ্রহ করতে পারো। এই যে নার্সারি পুরো, এই যে আনলোড হচ্ছে গাছ। তোমরা এখান থেকে প্রচুর গাছ সংগ্রহ করতে পারো, নিয়ে যেতে পারো। দুদিকে পুরো নার্সারি। এই রোডটা পুরোটাই প্রায় নার্সারি আনটিলা পর্যন্ত। আনটিলা ব্রিজ চলে এলাম, আনটিলা মোড়। এটাই আনটিলা ব্রিজ, তোমরা ভালো করে দেখে নাও রাস্তাটা। তো এই আনটিলা ব্রিজ থেকে ঠিক ব্রিজটা পার করে তোমরা ডান দিক নিয়ে নেবে। এই রাস্তা একদম সোজা। খুবই সুন্দর, খালের ধার দিয়ে রাস্তাটা আছে, দু সাইডে গাছে ভর্তি, খুব সুন্দর নেচার। পুরো রাস্তাটাই দেখানোর চেষ্টা করছি, যতটা পারবো কভার করব। গ্রামের রাস্তা, যারা গ্রাম ভালোবাসো তাদের জন্য তো খুবই ভালো। গ্রামের রাস্তা পুরো। এদিকে প্রচুর নার্সারি আছে, তোমরা যে কোনো নার্সারি থেকে ভালো ভালো গাছ তোমরা কিনে নিয়ে যেতেই পারো, নিজেদের বাড়ির জন্য লাগাতে পারো। সব রকমের ফুল ফল সব রকম গাছ পাবে। রাস্তায় ছাগল, কুকুর, গরু, হনুমান সবই আছে। এই দেখো হনুমান রাস্তা দিয়ে ছোটাছুটি করছে, এই দেখো।
ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি বেনাপুর বিচে। আজ পুরো বিচটাই ঘুরে দেখব আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যা যা ঘুরে দেখলাম। চলো ঘুরে দেখা যাক। বেনাপুর বিচটা এই রূপনারায়ণ নদীর তীরেই অবস্থিত। নদী এতটাই চওড়া, এইখানে তোমরা দীঘার ফিল নিতে পারবে। আর এই মাঠে বসে সানসেট দেখার মজাই আলাদা বন্ধুরা। আমি 3 বছর আগেও এই বিচে ঘুরে গেছি, তো বিচটা তখন অনেকটাই চওড়া ছিল। এখন এত সুন্দর একটা বিচ নদীর তলায় তলিয়ে যাচ্ছে। তো যারা এর দায়িত্বে আছে তারা যদি আমার ভিডিওটা দেখেন তো কোনো ব্যবস্থা, অনুরোধ করে বলবো যে কোনো ব্যবস্থা নিন, বিচটাকে বাঁচান। এই যে সুন্দর একটা এত বড় বিচ, এর মাঝখান থেকে একটা ছোট্ট নালা, এই যে ছোট্ট নালাটা, ওই বিচটা ওইখান থেকে এখানে পুরো আলাদা করে রেখেছে। তো এটা ওই দিকে যেতে গেলে তোমাদের একটু লাফিয়ে ওখান থেকে গিয়ে লাফিয়ে যেতে হবে। এই যে সুন্দর সবুজ একটা বিচ, এটা মূলত পিকনিক স্পট হিসেবেই এর পরিচিতিটা বেশি। আর শীতকালে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোতে পুরো পিকনিকে ভরে যায়। তোমরাও চাইলে একদিন আসতে পারো, এই বিচে পিকনিক করে যেতে পারো। একদিন হলেই যথেষ্ট এই বেনাপুর বিচের জন্য। তো তোমরা কলকাতা থেকে যারা আসতে চাইছো, কলকাতা থেকে অনায়াসে 2 ঘন্টার রাস্তা হবে, আসতে পারো। কলকাতা থেকে 2 ঘন্টার রাস্তা বাগনান পর্যন্ত এসে বেনাপুর জিজ্ঞাসা করলেও কাউকে বলে দেবে। বেনাপুর এসে তোমরা এই জায়গাটা এক্সপ্লোর করে যেতে পারো, খুবই সুন্দর জায়গা। যারা প্রকৃতিকে ভালোবাসো, যারা একটু একা থাকতে চাও, তাদের জন্য খুব ভালো জায়গা, তোমরা আসতে পারো। বন্ধুরা এটাই শেষ, ওদিক থেকে যে শুরু করেছিলাম এদিকেই শেষ, এই পর্যন্তই। বিচটা প্রায় 1 কিলোমিটারের মতো হবে। তো আস্তে আস্তে গঙ্গার ধসের জন্য আস্তে আস্তে গঙ্গায় তলিয়ে যাচ্ছে বিচটা, সরু হয়ে গেছে, আগে অনেক মোটা ছিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটাই শেষ, এদিকে আর নেই কিছু, এদিকে যাওয়ার মতো রাস্তা নেই। যে রাস্তাটা দিয়ে আমরা নেমেছিলাম ওইটাই এই রাস্তাটা এই যে। বেনাপুর বিচের এইটাই শেষ দিক, একদম এটাই একদম মাথার দিকে শেষ দিক। আমরা হাঁটতে হাঁটতে এত দূর পর্যন্ত চলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এই দিকটা দেখা যাচ্ছে, এই দিকটা হচ্ছে নদীর ডায়মন্ড হারবার সাইড। আর তোমরা যারা ওই দিকটা ওপারটা দেখতে পাচ্ছ, ওপারটা হচ্ছে কোলাঘাট, মেদিনীপুর। বন্ধুরা এই বীজটার সঙ্গে এই যে বীজটা আছে এর মাঝে একটা ছোট্ট নালা আছে, এই যে নালাটা, এটা তোমাদের পার হয়ে এপারে আসতে হবে। এপারে আসলে তোমরা সিনিক বিউটিটা বেশি পাবে। আরো বন্ধুরা চলো দেখা যাক
এখানে একটু কাদা আছে, এটার উপর দিয়ে আমরা এদিকে এসেছিলাম, এখান দিয়েই পার হতে হবে, কিছু করার নেই। চলো পার হয়ে গেছি আমরা, এই যে নালা। এপারে তো তখন যখন আমরা এলাম তখন দোকান ছিল না, অনেক দোকান হকার চলে এসেছে। তো বন্ধুরা, বেনাপুর বিচকে টাটা বাই বাই, আবার কোনোদিন হয়তো দেখা হবে, আবার কোনোদিন দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে। সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, নতুন কোনো অফবিট জায়গা এরকমই।